আমরা শুধু দুইটা উদ্দেশ্য আমরা এখানে বসেছি। একটা হলো আমরা নিজেদেরকে ইসলামিকীকরণ করতে চাই, নাকি বলেন ঠিক কি না? আমরা তাকওয়াবান হতে চাই, পরহেজগার হতে চাই, কোরআনের আলোয় আলোকিত হতে চাই। এই সমাজ, এই জীবন, এই দেশ, পুরো মুসলিম উম্মাহ কেমন করে ইসলামের রঙে রঙিন হয়ে আল্লাহ প্রদত্ত নুসরাত এবং সাহায্য যেন আল্লাহ আমাদের প্রদান করেন, সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, তাই না? দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের দোয়ার মাধ্যমে আমাদের মুরব্বিয়ানে ইজাম, আত্মীয় স্বজন, প্রাণের প্রিয় সখা সখী যারা চলে গেছে তাদের জন্য দোয়ার ব্যবস্থা। তার কারণ তাদের অনেকগুলো হক রয়েছে। আজকে আমি চিন্তা করেছি, বাবা মা সম্পর্কিত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে চারটি জায়গায় বাবা মার হক, হুকুক, সম্মান, মর্যাদার হুকুম এবং আদেশ করেছেন সমস্ত সন্তানদেরকে। আমরা সবাই কারো না কারো সন্তান, ঠিক কি না? আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাও কারো না কারো সম্মান, তাই না? আমাদের সন্তানেরা, পোতাপতি যারা আসবে তারাও হবে কারো না কারো সন্তান, তাই না? এই যে সন্তান নেছেন, একের পর এক অতিবাহিত হয়ে যাচ্ছে। হ রহি হে মিসলে আমর বরফ কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদম। ছোটবেলায় দেখতাম বরফ বিক্রি করতো 2 টাকা 2 টাকা, 5 টাকা 5 টাকা, 10 টাকা 10 টাকা, তাই না? ফ্রিজিং বক্স থেকে বরফ বিক্রেতা বরফ বের করতো, দৌড় দিয়ে যেতে আমরা কি করতাম, বরফগুলো কিনতাম। কিন্তু বরফের সব থেকে বড় হাকিকত কি জানেন? বাস্তবতা কি? বরফ যতক্ষণ পর্যন্ত ফ্রিজিং চেম্বারের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা বরফ। কিন্তু যখনই সেটা আয়ন, বাতাসের আয়ন আর বাতাসের আর হচ্ছে পরিবেশগত যে তাপমাত্রা এর মধ্যে চলে আসবে, তখন তার শুরু হয়ে গেল গলন। কথা হয় না, ঠিক কিনা? তখন আর বরফ থাকে না। হো রহিকে মিসলে ওমর বরফ কম। মানুষের জীবনটাও ঠিক তেমন। যখনই হায়াত শুরু হয়েছে, জীবন শুরু হয়েছে, বরফের ফোঁটা কাটি ধরে রাখলে একটা একটা টপ 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 করে ফোঁটায় পড়তে পড়তে এক সময় কাটি ছাড়া কিছু থাকে না। ঠিক মানুষের জীবনের সব কিছু শেষ হয়ে যায়, তার রুহটাও বের হয়ে যায়, তার শুধু এই দেহ ছাড়া আর কিছু থাকে না। কথা পায় না, ঠিক কিনা? কোন কবি বলতেছেন, ইয়া খাদিমুল জিসম কাম তাশকা বিখিদমাতিহি, ইয়া খাদিমুল জিসম কাম তাশকা বিখিদমাতিহি ফাআনতা বিররূহি ওয়ালা বিল জিসমি ইনসানি। মানুষ, মনে রেখো, তুমি কিন্তু সব সময়ের জন্য খেয়াল রাখো তোমার চেহারাটা কি করে পরিষ্কার, পরিশুদ্ধ আর মনোরম থাকে। সব সময় তোমার শরীরে সুন্দর সুন্দর জামা কাপড় পরাও, তোমার দেহের তুমি খোঁজ খবর ঠিকই রাখো। নখগুলো কাটো, পায়ের নখগুলো কাটো, শরীরে তুমি স্মেল লাগাও, ফ্রেগ্রেন্স লাগাও, সুগন্ধি লাগাও। তোমার বাহ্যিক সব কিছুতে তুমি সব সময় একেবারে পুরাপুরি তুমি শতভাগ তুমি সচেতন। কিন্তু মনে রেখো, তোমার এই দেহ এক সময় ক্ষয়িষ্ণু, ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শিশু থেকে জওয়ান হবে, জওয়ান থেকে তাগড়া হবে, তাগড়া থেকে পৌর হবে, পৌর থেকে একেবারে অশীতিপর, একেবারে ভগ্ন শরীরওয়ালা একজন মানুষ হবে। তোমার খোঁজ আর কেউ নেবে না। পরিশেষে তুমি কবরের যাত্রী হবে। কথা হয় না, ঠিক কিনা? কিন্তু মনে রেখো, তোমার শরীরের সাথে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি একটা বস্তু আছে আল্লাহর পক্ষ থেকে, যেটা তোমার জন্য আমার জন্য দান। তার নাম হলো রূহ। ওই রূহের দাম কিন্তু সব থেকে বেশি। মানুষ, মনে রেখো, তুমি কিন্তু দেহে রক্তে মাংসের মানুষ নও, তুমি কিন্তু রূহের একজন মানুষ। তোমার উচিত হলো তোমার শারীরিক বাহ্যিক রূপসজ্জা বাদ দিয়ে তোমার রূহের সেবা যত্নে লেগে যাওয়া। কথা হয় না, ঠিক কিনা? ওই রূহগুলায় ঘুমায় আছে আত্মীয় স্বজন, দেহগুলা হয়তো কারো নাই, মাটি খেয়ে ফেলেছে। কারণ কবর ডাক দিয়া বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দুর। আমি কবর, অন্ধকার কবর, আমি কবর, আমি একাকিত্বের কবর। কোনো আত্মীয় পাবে না, কোনো স্বজন পাবে না। কনকনে শীতের মধ্যে যদি কখনো তোমার ঠান্ডা পানির প্রয়োজন হয়, তোমার সখীর কাছে তুমি চাইলে দেরি হবে, কিন্তু দিতে তোমার জন্য কিন্তু দেরি হবে না। কথা পায় না, ঠিক কিনা?
সন্তান যদি বাবার কাছে কোনো কিছু চায়, উঠলে ওঠে বাবার হৃদয়ে আবেগ, ভালোবাসা, স্নেহ, মমতা। উঠলে ওঠার পরে সন্তান কি চায়, সামর্থ্য থাকলে বাবা কিন্তু আকাশের চাঁদটাও পর্যন্ত তার সন্তানকে দিতে কিন্তু উদ্বুদ্ধ হয়। কথা কয় না কেন? কিন্তু ওই কবর এমন একটা কবর, হয়তো কারো ছোট্ট শিশু বাচ্চা বাবাকে রেখে সে কবরের যাত্রী হয়ে গেছে। কথা কয় না কেন? আবার অনেক সখী রয়েছে, প্রাণের প্রিয়তমা স্ত্রী অনেক আগে হারায় গেছে, তার সাথে সঙ্গ সেই যে জীবনের ওই যে বাড়ির পাশে কবর, কবিতাটা খুবই আমার মনে পড়ে। আমার মনে আছে আলিমে থাকতে যখন আমি কবরের এই কবিতার পরীক্ষা যখন দিয়েছিলাম, 30 বছর ঘুমায় রয়েছে ডালিম গাছের তলে, হাত জোর করে দোয়া মাং, দাদুয়ায় খোদা দয়াময় আমার দাদির গোরেতে যেন গো বেহেশত নসিব হয়। বারবার লিখতেছিলাম, আমার চোখ দিয়ে বারবার পানি পড়তেছিল। তার কারণ বৃদ্ধের ওই বর্ণনা এটা কখনোই কিন্তু সহ্য করা যায় না। তার কারণ বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে একে একে বৃদ্ধ তার সমস্ত আত্মীয় স্বজনের শোক ব্যথা সে লিখতেছে। আমার এক্সামিনার আমার কাছে এসে বারবার বলে, কি খোকা কাঁদো কেন? আমি বলছি আমি জানি না কেন আমি কাঁদি, কিন্তু আমি তো বুঝতেছি আবেগে আমি কাঁদি। এই যে আত্মীয় স্বজন বিয়োগ ব্যথা, এই বিয়োগ ব্যথা যার একবার হারায় সেই একমাত্র বোঝে। কথা কয় না ঠিক কিনা? পানের প্রিয় বাবা, পানের প্রিয় মা হারায় গেছে যাদের, তারা একমাত্র বোঝে কি হারাইছে। যার বাবা হারায় নাই, মা হারায় নাই, সে বুঝবে না কি হারালো। স্ত্রী পর্যন্ত মারা গেলে কিন্তু স্ত্রীকে নতুন করে আর একটা টুকটুকে লাল টুকটুকে শাড়ি পরায় নিয়ে আসা যায়। সন্তান একটা মারা গেলে আর একটা বিবাহ করে আবার চেষ্টা তদবির আল্লাহ চাইলে নতুন আর একটা সন্তানও কিন্তু পৃথিবীতে আগমন হওয়া সম্ভব। কিন্তু বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, সেটা আর কখনো রিটার্ন আসার কোনো সম্ভাবনা আছে কি নাকি? ওই কবরের মধ্যে আত্মীয় স্বজন, প্রিয় বাবা প্রিয় মা ঘুমায় রয়েছে। কবর বলতেছে আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কিন্তু প্রচন্ড কষ্টের ঘর, আমি কিন্তু প্রচন্ড সাপ বিচ্ছুর ঠোকরানির আযাবের ঘর। মনে রেখো আমার কাছে কিন্তু অবশ্যই তোমাকে একদিন আসতে হবে, অবশ্যই কিন্তু তোমাকে একদিন আসতে হবে। তুমি তোমার দেহটার তুমি পূর্ণরূপে সচেতন, কিন্তু তোমার রূহের ব্যাপারে তুমি একেবারে অচেতন। কথা হয় না কাছে কিনা? প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আযাব গজব থাকবে তুমি একলা, আমার তোমার যেদিন ডাক পড়িবে কান্নার মেলা। আত্মীয় স্বজনদের জন্য প্রাণ ভরা মহাব্বত, চক্ষুটা একবার বন্ধ করেন, আল্লাহর কাছে একটু কায় মনোবাক্যে রোনাজারি করেন, বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন না একটু ইয়া আল্লাহ। নিকশ কালো অন্ধকার ছে আল্লাহকে নিজের সব থেকে আপন ভেবে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। এই যে বাবা মা সম্পর্কে অল্প একটু যে কথা বললাম, প্রতিটা সন্তান তার বাবা এবং মায়ের জন্য, মুরব্বীদের জন্য 14টি হক রয়েছে। কয়টি হক বলেন তো দেখি? কয়টি হক? কয়টি? জীবিত অবস্থায় 7টি, মরণের পরেও 7টি। জীবিত অবস্থায় কয়টি? 7টি। মরার পরে কয়টি? 7টি। আমরা এখন পালন করি কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প সময়ের মধ্যেই বলবো, খুব বেশি লম্বা সময় নেব না ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। প্রথম নাম্বার যে হক সন্তানের বাবা মা বেঁচে থাকাকালীন মুহূর্তে, সেটি হলো
বাবা এবং মায়ের প্রতি সন্তান প্রচন্ড রকম শ্রদ্ধাশীল থাকবে, প্রচন্ড রকম শ্রদ্ধাশীল থাকবে, অনুগত থাকবে। এই শ্রদ্ধাশীল হওয়াটা কেমন শ্রদ্ধাশীল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা ওয়াকিআত গত বছর রেখে গেছিলাম, পুরোপুরি বলতে পারিনি। সেই গেছিলাম মদিনায়, আমার নবীর মা যেখানে ঘুমায় রয়েছে আবওয়া, সেই জায়গা পাহাড়ের ঢাল বেয়ে নবী আস্তে আস্তে উঠেছিলেন। কত কষ্টকর, বিপদ সংকুল বন্ধুর পথ, নিচে নিজের উটনিটাকে রেখে একা একা উপরে উঠছেন। সাথে ভৃত্য রয়েছে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার বাবাও পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। এজন্য দুজনকেই আল্লাহ পাক রহমত দ্বারা ভূষিত করেন, বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত পাহাড়ের নিচে অবস্থান করে শুধুমাত্র চাতক পাখির মতো তাকিয়ে আছেন। তখন আমার পেয়ারা হাবিব নিচে নেমে আসবেন। সেই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু নবীজি ফিরে আসেন না। যখন সন্ধ্যা ঘনিয়ে গেল তখন বেলাল উপরে উঠলেন, দেখলেন নবীজি নিজের মায়ের কবর জড়ায় জড়ায় যার যার করে চোখের সমস্ত পানিগুলো বিসর্জন দিয়ে তিনি কান্না করতেছেন, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। কেন আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমি বেলাল এট ইওর সার্ভিস, সর্বক্ষণ আপনার জন্য প্রস্তুত রয়েছি, জান দিতে প্রস্তুত রয়েছি। কি দুঃখ বেদনা আমাকে একটু বলে। প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে দিয়ে বললেন, ইয়া বেলাল انظر هذا المقبرة أتعرف ما هذه। হে বেলাল, তুমি একটু তাকাও এই কবরের দিকে। তুমি কি জানো নাকি এই কবরের নিচে কোন মহামনীষী ঘুমিয়ে রয়েছে? বেলাল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মহানবীর দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কাঁদতেছেন? এইখানে আমার জন্মদাতা মা আমিনা ঘুমায় রয়েছে। বিশ্বনবী যেন কাঁদতেছে, যেন মনে হচ্ছে স্বাভাবিকভাবে কোনো মানুষ কাঁদলে যেমন হয় তেমন নয়। আল্লাহ পাক বিশ্বনবীকে পুরোটাই একটা আলাদা ইউনিক সৌন্দর্য দান করেছিলেন। কথা হয় না, ঠিক কিনা? বিশ্বনবীর চেহারাটা যেমন সুন্দর, যখন কাঁদতেন তখন তিনি হতেন আরো সুন্দর। যখন তিনি কাঁদতেন তখন মনে হতো এক একটা হীরার দানা তার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে নিচে পড়তেছে। পায় না, সুবহানাল্লাহ। একের পর এক বিশ্বনবী কাঁদতেছেন, বেলাল দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন। তাফসীর ইবনে কাসীরের লেখক আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, বেলাল বলতেছে আমি যেন দেখতেছি বিশ্বনবীর চোখ দিয়ে যে পানিগুলো পড়তেছে, যেখানে পড়তেছে এক একটা হীরার গাছ জন্ম নিচ্ছে। ওয়ান্নাকা সুবহানাল্লাহ। হেরা হতে গেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যার ভবে বিগল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম চলো মলো টলে। খুরমা খেজুর বাগান জাফরানি ফুল ফিরে ফিরে চায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। এরা হতে গেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল দূর থেকে দেখতেছেন, মন্তব্য করতেছেন। বেলাল নিজে অশিক্ষিত ছিল, কিন্তু বিশ্বনবীর রূপ সৌন্দর্য কান্নাকালীন মুহূর্ত দেখে বেলাল নিজেই কবিতা রচনা করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, ওই দিকে আমি কবিতার দিকে যাচ্ছি না, অনুবাদের দিকে আমি যাচ্ছি না। বিশ্বনবী বলতেছেন, ইয়া বেলাল, তুমি কি দেখো না এখানে কে ঘুমায় রয়েছে? আমার কলিজা এখানে ঘুমায় রয়েছে।
আমার মা এখানে ঘুমায় রয়েছে। বেলাল জানো আমার মাকে আমি কত ভালোবাসি। ছোট্টবেলায় এখানে এসেছিলাম, আমার মা আমাকে পাঠায় দিলেন, কিন্তু পাঠায় দেওয়ার মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার মা আমাকে কেন পাঠায় দিতে চায়। আমি আমার মায়ের ভৃত্য পরিচারিকাকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায় গেলেন। পরিচারিকা বললেন তোমার মা এক ভিন দেশে অচিন গন্তব্যে চলে গেছে, যেখান থেকে কারো আর ফেরার কোনো সম্ভাবনা নাই। আমি ওই সময় বুঝতে পারিনি ছোট্ট মোহাম্মদ কিন্তু যাই, কিন্তু মনে হয় হৃদয় থেকে কি যেন রেখে গেলাম। আজকে ওই টানে এখানে এসেছি, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি আমার হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসার যোদ্ধা এখানে কবর দিয়ে চলে গেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ইয়া বেলাল তুমি জানো নাকি আমার মা যদি এখন জীবিত থাকতো কেমন শ্রদ্ধা করতাম আমার মাকে। আমি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, আমার মা যদি ডাকতো ইয়া মুহাম্মদ তাআল, হে আমার সন্তান মুহাম্মদ কই তুই, আয় আমার দিকে আয়। আমার মা ডাকতে দেরি করতো, আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের আহ্বানে সাড়া দিতে দেরি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে যারা বাবা মাকে কিন্তু জীবিত অবস্থায় কিন্তু তার সেই মর্ম কিন্তু বুঝতে পারে না, যখন মারা যায় তখনই কিন্তু একমাত্র খেয়াল আসে এবং আবেগ একেবারে অন্তর থেকে ঝরে পড়ে। কথা কয় না ঠিক কিনা? অনেকের বাবা মা মারা যাওয়ার পরে নামাজি হয়ে যায়, বাবা মা মারা যাওয়ার পরে হজে যায়, বাবা মা মারা যাওয়ার পরে দানের প্রতি একেবারে একাগ্র হয়ে যায়, কিছুদিন পরে আবার সব কিছু সে ভুলে যায়। কথা কয় না ঠিক কিনা? আল্লামা ইকবাল 7-8 বছর লন্ডনে পড়াশোনা করেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই বিশ্বের সমস্ত টপ র্যাঙ্কিং এর যত ইউনিভার্সিটি আছে তার মধ্যে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি, সকলে আমরা সেটি জানি। এই লন্ডনে বড় হওয়া আল্লামা ইকবাল ছোটবেলায় তার মা তাকে ইসলামী শিক্ষায় দীক্ষা এবং শিক্ষা দিয়েছেন। আল্লামা ইকবাল 7-8 বছর পরে যখন বাসায় ফিরছেন, চিঠি আওড়াচ্ছেন আল্লামা ইকবাল, বলেন আমার মা আমাকে চিঠি লিখতো, আমি চিঠির জবাব পর্যন্ত আমি ঠিক মতো দিতে পারতাম না। আমার মা আমাকে টেলিগ্রাফ করতো, কিন্তু সেই টেলিগ্রাফের জবাবগুলো আমি ঠিক মতো দিতাম না। কিন্তু যখন আমার মায়ের সমস্ত জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত হলাম, দেশে ফিরলাম, কিন্তু ওই মুহূর্তে আমি আর আমার মাকে আর বেশি দিন পেলাম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল 37 বছর বয়স যখন তেনার, ওই মুহূর্তে আল্লামা ইকবালের মা মারা যায়। মাকে মাটি দিয়ে কবরের পাশে বসে দুই হাতে মায়ের কবরের মাটি মাথায় মোছে, হাতে মোছে, বুকে মোছে, গায়ে মোছে, মুছে মুছে মায়ের ভালোবাসা সে প্রকাশ করে। আর কবরের মাটিগুলো তুলে তুলে সে এখন কবিতা বানায়। মায়ের কবরের পাশে বসে বসে সে বিখ্যাত কবিতা বানায় ফেললো। उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत की काबिल जब हुआ तू चल बसी, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत की काबिल जब हुआ तू चल बसी। ओ মা এই মুহূর্তে আমি তোমার জন্য সন্তান হিসেবে আবির্ভূত হয়ে গেছি। আমি এখন টাকা কামাই করা শিখছি, আমার সম্মান মর্যাদা এখন অনেক, আমার পদও অনেক, সম্মানিত অলংকিত পদ আমার রয়েছে। এখন আমি চিন্তা করেছি তোমার সেবা করব। ও মা 37টা বছর পর্যন্ত তিল তিল করে গয়না পর্যন্ত বিক্রি করে তুমি আমাকে অক্সফোর্ডে পড়িয়েছো, এখন তুমি আমাকে ডক্টর ইকবাল বানায় দিয়েছো। আর এই মুহূর্তে আমি চিন্তা করেছি তোমার খেদমত করব, তোমাকে ভালোবাসবো, তোমার সেবা করব। আর মা তুমি আমাকে ফাঁকি দিয়া এই মুহূর্তে আমার থেকে হারায় গেলা। আমাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু এমন আছে মার কথা কিন্তু আগে কিন্তু মনে পড়ে না,
মায়ের কথা জীবিত থাকলে কিন্তু অত বেশি ফিলিংস কিন্তু আসে না, কিন্তু সব কিছুই হারিয়ে যাওয়ার পরেই কিন্তু বুঝতে পারে কত দাম, কত সম্মান, কত মর্যাদা তার ছিল। তার কারণ হলো যে যত বেশি তার মাকে তার কাছে পাবে তত বেশি আল্লাহর পক্ষ থেকে তার জন্য দোয়ার জন্য একটা বিশাল অবস্থান পাবে। কথা পায় লাগা ঠিক কিনা? আমাদের বাবা মার জন্য দোয়া করি, যাদের বাবা মা বেঁচে আছে। ও মহামহিম মালিক, اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك المنان الحنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام رب العالمين। কেউ কেউ বলেছেন এই শব্দগুলোর মধ্যে ইসমে আজম রয়েছে, ওই নাম ধরে তোমাকে ডেকে বলছি বাবা মা যাদের বেঁচে রয়েছে মহামহিম মালিক তুমি তাদের হায়াত দারাজ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর যাদের বাবা মা মারা গেছে তাদের কবরগুলো জান্নাতের আলোতে নূরে মুনাওয়ার বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন বাবা মার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাতে? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর।